আসসালামু আলাইকুম বন্ধুরা, কলেজ কম্পিউটার একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের 8ম ক্লাসে আমরা দেখব ফাইন্ড অ্যান্ড রিপ্লেস সম্পর্কে, মাইক্রোসফট ওয়ার্ডের ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব। ওপেন করার পর আমরা যখনই হোম ট্যাবে যাব তখনই দেখতে পাবো এই কর্নারে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফাইন্ড আর একটা হচ্ছে রিপ্লেস। আমরা প্রথমে ফাইন্ড সম্পর্কে জানবো। ফাইন্ড হচ্ছে আমরা জানি যে কোনো কিছু খুঁজে বের করা। যখনই আমি হচ্ছে আমার এই ডকুমেন্টের মধ্যে, ধরুন আপনার এই ডকুমেন্টে প্রায় অনেকগুলো পেজ আছে বা অনেকগুলো টেক্সট আছে, যখনই আপনি এই টেক্সটের মধ্যে থেকে কোনো ইম্পর্টেন্ট তথ্য খুঁজে বের করতে চাচ্ছেন, ধরুন আমি কিছু একটা খুঁজে বের করতে চাই। কি খুঁজে বের করতে চাই? ধরুন হচ্ছে আমি দেখব বাংলাদেশ লেখাটা কোথায় কোথায় আছে। তাহলে আমি কি করব? আমি প্রথমে যাব হচ্ছে ফাইন্ডে যখনই ক্লিক করব আমার সামনে এরকম একটি অপশন চলে আসবে, এখানে একটা প্যানেল চলে আসবে। এখান থেকে জাস্ট আমি বাংলাদেশ লেখার পরে যখনই আমি ইন্টারে ক্লিক করব তখন দেখুন আমার এখানে কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে যে আমার কোথায় কোথায় বাংলাদেশ লেখাটা আছে। আমি যদি স্ক্রল করলে একটু নিচের দিকে আসি, দেখুন কোথায় কোথায় বাংলাদেশ লেখা আছে। এভাবে কিন্তু আমি খুব সহজেই এই বাংলাদেশ বা আপনি যে কোনো লেখা লিখতে পারেন, ঠিক আছে। আপনি এখান থেকে যদি এই ধরুন এখানে 1204 আছে, আমি যদি এখানে জাস্ট 1204 লিখে ইন্টারে ক্লিক করব, দেখুন আমার যেখানে যেখানে 1204 আছে আমি কিন্তু সেটা অটোমেটিকলি চেঞ্জ করতে পারতেছি বা এখান থেকে দেখতে পাচ্ছি কোথায় কোথায় আছে। এখন ধরুন আমরা এটাকে খুঁজে বের করলাম, আমার এই 1204 আছে বেশ কয়েক জায়গায়। তো আমার এই 1204-এর এই জায়গায় ধরুন আপনার হচ্ছে হবে 1210। তো সেক্ষেত্রে আমি কি এইভাবে প্রত্যেকটা খুঁজে খুঁজে বের করে এখান থেকে কি চেঞ্জ করব? না, এটার জন্য খুব সহজ একটা পদ্ধতি আছে। সেটার জন্য আপনাকে যেতে হবে রিপ্লেসে জাস্ট ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, এখানে ফাইন্ড হোয়াট, আপনি কি ফাইন্ড করতে চান? আমি 1204 ফাইন্ড করতে চাই এখন, এবং রিপ্লেস কি হবে? 1220 হবে। আমি 1220 লিখে জাস্ট ফাইন্ডে ক্লিক করলে আপনার এটা দেখাবে কোথায় কোথায় 1204 আছে। আমি জাস্ট এখান থেকে রিপ্লেস অলে ক্লিক করলেই আমার দেখাবে যে 40 জায়গায় আমার হচ্ছে এটা ছিল, এটা চেঞ্জ হয়ে অটোমেটিক 1220 হয়ে গিয়েছে। তাহলে আমরা কিন্তু খুব সহজেই আমাদের যে কোনো একটা তথ্য খুঁজে বের করতে পারি এবং খুব সহজেই সেটাকে রিপ্লেস করতে পারি। যেমন ধরুন বাংলাদেশের এই জায়গায় আমি বাংলাদেশটাকে রিপ্লেস করে আমার নাম লিখব। আমি বাংলাদেশটা এখানে সিলেক্ট করা আছে, এখানে জাস্ট আমি আমার নামটা লিখে দিলাম। এরপরে আমি রিপ্লেস অলে যখনই ক্লিক করব, দেখুন 100 জায়গায় ছিল বাংলাদেশ লেখাটা, জাস্ট ইয়েসে ক্লিক করলাম, ডান। দেখুন এই যে এখানে সাইফুল চলে এসছে, আমি যেখানে যেখানে বাংলাদেশ ছিল সেখানে সেখানে আমার নামটা চলে এসছে। তো দেখুন খুব সহজেই কিন্তু আমরা ফাইন্ড এবং রিপ্লেস করতে পারলাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।